আকর্ষণীয় ডিজাইনের সাথে Realme কোম্পানি লঞ্চ করতে চলেছে Realme Neo 7 Turbo, যেখানে প্রোভাইড করেছে ডিসপ্লে সেকশনে 6.8 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 9400E 4 nanometer octa-core processor, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা and 7200 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি। সো এই সকল ফিচার নিয়ে Realme কোম্পানি তাদের ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme Neo 7 Turbo। সো আজকের ভিডিওতে আমরা Realme Neo 7 Turbo স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট, প্রাইস এবং আপনার বাজেট সেগমেন্টের মধ্যে এটা পড়তেছে কিনা এবং এটা আপনার কী জন্য নিলে আপনি ভালো মতো সার্ভিস আপনি পাবেন। সো এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদী হাসান, আপনাদের দেখছেন টেকনিক্যাল মেহেদী। চলুন শুরু করি। আজকের ভিডিওতে আমরা লাইক কার্ড দিয়েছি মাত্র 10টা, অবভিয়াসলি আপনারা কমপ্লিট করে দেবেন। Realme Neo 7 Turbo ডিসপ্লে সেকশনে দেখা হয়েছে 6.8 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টজ অ্যান্ড এর নিচ থাকতেছে 1800 এবং হচ্ছে পিক থাকতেছে 6500 অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে হচ্ছে গিয়ে 9.5:9, যার PPI DCT থাকতেছে 453। ফোনটির পারফরমেন্স সেকশনে দেওয়া হয়েছে Android 15 অ্যান্ড UI থাকতেছে Realme নিজস্ব UI 6.0। চিপসেটে থাকতেছে MediaTek Dimensity 9400E, যেটি 4 nanometer তৈরি করা একটি octa-core প্রসেসর অ্যান্ড GPU সেকশনে থাকতেছে Immortalis G720 MC12। সো GPU সেকশনে এই যে Immortalis এই চিপসেটটা আমরা আগে দেখতে পারতেছি অ্যান্ড এটার বেঞ্চমার্ক বলা চলে বা যে পারফরমেন্স এটা আমরা এখনো পর্যন্ত টেস্ট করে দেখি নাই, যার কারণে আমরা কংক্রিট নিউজ দেখতে পাচ্ছি না যে এই জিপিইউ দিয়ে কি লেভেলের আমরা আউটপুট দেখতে পাবো। ফোনটি পাওয়া যাবে 4টা মাত্র ভেরিয়েন্টে, 12GB RAM, 256GB RAM, 16GB RAM, 256GB RAM, 12GB RAM, 512GB RAM and 60GB RAM, 512GB RAM and UFS 4 এর সাপোর্টেড তো থাকতেছে। এবার চলে আসে ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটির রেয়ারে দেখা যাচ্ছে 12 ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.8 অ্যান্ড সেকেন্ডারি থাকতেছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকছে f2.2, যা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 4K রেজলিউশনে 3060 fps এ, 1080p-তে 60, 30 অ্যান্ড 120 fps এ। সাথে হচ্ছে জাইরো EIS সাপোর্ট এবং OIS সাপোর্ট। ফোনটি সেলফিতে দেওয়া হচ্ছে 60 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.4, যাতে ভিডিও শুট করতে পারবেন 1080p-তে 3060 fps এ এবং সাথে থাকছে জাইরো EIS সাপোর্ট। ফোনটি ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল, এক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটার এবং হচ্ছে কম্পাস তো থাকতেছে। এবার চলে আসি ফোনটির ব্যাটারি সেকশনে। সো Realme কোম্পানি এই ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করেছে 7200 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি অ্যান্ড একে চার্জ করতে সাহায্য করবে 100 ওয়াটের ওয়্যার চার্জার। এখানে ফাস্ট চার্জার প্রোভাইড করেন, এখানে 100 ওয়াটের একটি ওয়্যার চার্জার প্রোভাইড করেছে অ্যান্ড অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে কি এইটা দিয়ে চার্জ করতে পারবেন 18 মিনিটে 50% অ্যান্ড 47 মিনিটে 100%। সো ইটস আ ম্যাসিভ চেঞ্জ বলা চলে এই ফোনটার দিক থেকে। অ্যান্ড যেহেতু প্রাইস সেগমেন্টে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যে এটা কোন প্রাইসে রাখবে, সো ওভারঅল দেখতেছি যে এটা বাজেট সেগমেন্টের উপরের দিকে যাইতে চলেছে। অ্যান্ড মেইন কথা হচ্ছে কি এবার চলে আসি এই ফোনটির লঞ্চিং ডেট অ্যান্ড বাজেট সেগমেন্ট কত থাকতেছে। সো ওভারঅল আমরা কনফিগারেশন দেখে আমরা অ্যাজ এক্সপেক্টেড এই ফোনটা পসিবিলিটি রয়েছে 30K এর উপরে বাংলাদেশি মার্কেট অফিসিয়ালি, অ্যান্ড আনঅফিসিয়ালি প্রাইস আমরা দেখতে পারি যে 30K এর আশেপাশে থাকতে পারে, যেটা বেস ভেরিয়েন্ট হচ্ছে কি 12GB RAM, 256GB RAM অ্যান্ড এর উপরে যে ভেরিয়েন্টগুলো রয়েছে লাইক একেবারে টপে যেটা রয়েছে 16GB RAM, 512GB RAM, এই ভেরিয়েন্টে হয়তো আমরা 40K এর উপরে আমাদের দেখার চান্স বা পসিবিলিটি বেশি রয়েছে। সো ওভারঅল বলতে গেলে এটা বাজেট সেগমেন্ট একটু উপরে যাদের রয়েছে তারা এই ফোনটা নিতে পারবেন। এটা দিয়ে আপনারা ভালো লেভেলের গেমিং করতে পারবেন। পাবজি, কল অফ ডিউটি, হেভি গেম যেগুলো রয়েছে সেগুলো আপনারা ইজিলি এখানে পারফরমেন্স কিন্তু বেটার থেকে বেটার কোয়ালিটি দেখতে পারবেন। অ্যান্ড ওভারঅল বলতে গেলে এই ফোনটা আপনারা ভালো লেভেলের একটা বলা চলে যে আপনাদের ডে টু ডে লাইফের যদি আপনি হেভি ইউজ করে থাকেন তাহলে আপনারা এটা থেকে ভালো আউটপুট দেখতে পাবেন। সো আপনারা যদি এই ফোনটা নিয়ে থাকেন তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে থাকবেন। অ্যান্ড এই ফোনটা ফাইনালি লঞ্চ হতে চলেছে হয়তো বা আমরা জুলাইয়ের ফার্স্ট উইক অর মিড টাইমের মধ্যে আমরা বাংলাদেশে অফিসিয়ালি বা জুন লাস্টের দিকে আমরা এই ফোনটা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। অ্যান্ড এই ফোনটা আপনারা যদি নিয়ত করে থাকেন তাহলে আপনারা কি কাজের জন্য আপনারা নেবেন অবভিয়াসলি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।